কওমি মাদ্রাসাগুলো সম্পর্কে কিছু বলতে চাই। আমাদের দেশের প্রতিটি আনাচে কানাচে অসংখ্য কওমি মাদ্রাসা গড়ে উঠেছে। এখন আমরা দেখা যাক এইসব মাদ্রাসাগুলোর শিক্ষার মানটা কেমন। ধরুন আপনি কোরআনটাকে সহিশুদ্ধভাবে মুখস্থ করতে চান বা পড়তে মুখস্থটা, তাহলে আপনি হবেন হাফেজ। আর আপনি যদি কোরআনটাকে অত্যন্ত উচ্চ মার্গে তেলাওয়াত করতেছেন তাহলে হবেন আপনি কারি। আর যদি আপনি একজন কোরআন তেলাওয়াতকারী হইতে চান তাহলে কোরআন তেলাওয়াতের অসংখ্য নিয়মকানুন ও পদ্ধতি রয়েছে এবং অত্যন্ত কষ্টসাধ্যভাবে এই জিনিসটা আয়ত্ত করতে হয়। এই তিনটা বিষয়ে যদি আপনি দক্ষতা অর্জন করতে চান বা আপনি আল্লাহ প্রদত্ত নির্দেশ অনুযায়ী এর যে কোনো একটিতে অবশ্যই আপনার অবস্থান করতে হবে। ন্যূনতম আপনাকে সুশুদ্ধভাবে নিখুঁতভাবে কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করতে হবে। আর এইটার শিক্ষাদানের এক সর্বোত্তম পাঠশালা হলো আমাদের কওমি মাদ্রাসাগুলো। দ্বিতীয়ত, আপনি যদি কোরআনের একজন ইসলামের একজন আলেম হইতে চান, সেখানেও কওমি মাদ্রাসাগুলো সর্বাগ্রে তাদের অবস্থান পাকাপোক্ত করেছে। অর্থাৎ এখান থেকে আপনি একজন উচ্চ মানের ইসলামিক স্কলার বা আলেম হিসেবে তৈরি হতে পারবেন। এবার আসুন যে আমরা তো কোয়ালিটি নিয়ে অত্যন্ত ভালো কথা বললাম, যে গুণগত মানের দিক থেকে আপনি যদি চিন্তা করেন প্রতিটি কওমি মাদ্রাসার শিক্ষা মান অত্যন্ত উন্নত মানের এবং এখানে অত্যন্ত কঠোর সাধনার মাধ্যমে শিক্ষার্থীদের তৈরি করা হয়। তাদেরকে ধর্মীয় সাধনার পাশাপাশি আধ্যাত্মিক সাধনা, শিক্ষাগত সাধনা, সব ধরনের সাধনায় তাদেরকে পারঙ্গম করে তোলা হয় এবং তাদেরকে শিক্ষক রূপে গড়ে তোলা হয়। ভবিষ্যতে যেন তারাও আরও অসংখ্য হাফেজ বা হাফেজা, আলেম বা আলেমা, কোরআন তেলাওয়াতকারী তৈরি করতে পারে। আর এর জন্য আপনার মাসিক বেতন অত্যন্ত অল্প। সুতরাং এটা বলতে পারি যে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো আমাদের দিনদার মানুষগুলোর জন্য অত্যন্ত বিশাল একটা আশীর্বাদ স্বরূপ।